পাক মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। মুত্তাকি কারা, তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা মুত্তাকির একটা গুণ। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, নিয়ন্ত্রণে রাখে, এটা মুত্তাকির একটা গুণ। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে। আল্লাহ পাক বলছেন এরাই হলো মুত্তাকি। এই গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আয়েশা আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। যারা এহসান বান্দা, যারা মানুষের উপকার করে, মানুষের দুঃখের সময় তাদের পাশে দাঁড়ায়, যারা সৎকর্ম করে, যত ভালো কাজ আছে করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। প্রথমে আল্লাহ পাক মুত্তাকির পরিচয় দিয়ে বলেন যারা সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহর রাস্তায় খরচ করে। সুখে থাকলেও আল্লাহর রাস্তায় তার মতো সে তার মতো আল্লাহর রাস্তায় খরচ করে, দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় খরচ করে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সদকা করাতে সম্পদের ঘাটতি হয় না। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দ্বীনের জন্য দেয়, ইসলামের জন্য দেয়, মানবতার দুঃখের সময় টাকা পয়সা খরচ করে, তাদের সম্পদ কোনোদিন ঘাটতি হবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, তাদের সম্পদ বাড়তেই থাকবে। ওয়ামা নাকাসাত সাদাকাতুন মিন মাল। এরপরে আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ রাখে, রাগকে দমন করে, তাদের ভিতরে মুত্তাকির গুণ রয়েছে। রাগ একটা ভয়ানক একটা বদ আমল, যার কারণে পরবর্তীতে মানুষ তিলে তিলে কষ্ট পায়। রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, পরবর্তী এসে তিলে তিলে সে কষ্ট পায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি দাঁড়ানো অবস্থায় যদি রাগ এসে যায় তাহলে তুমি বসে যাও, বসা অবস্থায় যদি রাগ আসে তাহলে তুমি শুয়ে যাও। এরপরেও যদি তোমার রাগ না কমে ওযু করে আসো। রাগ পরবর্তীতে তোমাকে লজ্জিত করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিসসুরআ, প্রকৃত বীর ওই নয় যে তার প্রতিপক্ষকে কুস্তি ধরে হারিয়ে ফেলল, পরাজিত করে ফেলল, সে বীর নয়। প্রকৃত বীর হলো উনি যে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, আসল বীর হলো ওই ব্যক্তি যে রাগের মাথায় গুসাকে হজম করতে পারে, সেই হলো আসল বীর। সুবহানাল্লাহ। কারণ রাগ এটা আপনাকে পরবর্তীতে তিলে তিলে কষ্ট দিবে। আমি কেন এই আচরণ তার সাথে করলাম, পরবর্তীতে বুঝে আসবে। এই জন্য বুঝে আসলে আর যেটা ঘটে ফেলেছেন এটা আর ফিরে আসবে না। এই জন্য নবীজি বলেছেন রাগ আসলে দমন করা এটা মুত্তাকিদের গুণ। এরপর আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা অপরাধীর অপরাধকে ক্ষমা করে দেয়, এটাও মুত্তাকির গুণ। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। কারণ আমাদের চলাফেরায়, কথাবার্তায় আমরা অসংখ্য আল্লাহর নাফরমানি করে ফেলি। আল্লাহ পাক দয়ার মেহেরবানি করে আমাদেরকে সব পাপের শাস্তি দেন না, অনেক অনেক পাপ ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর গুণ। তা আল্লাহ বলেন যারা আমার গুণে গুণান্বিত হবে, হাসরের মাঠে অসংখ্য অসংখ্য অগণিত পাপ বান্দার কাছে প্রকাশ না করে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা এটা মুত্তাকিদের গুণ। তাহলে আমরা আয়াতে কারিমা থেকে বুঝলাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুসময়ে দুঃসময়ে আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষের সেবার জন্য খরচ করে, তাদের সম্পদ কোনোদিন ঘাটতি হবে না। কারণ আমার নবীজি বলেছেন সদকা করাতে সম্পদ কোনোদিন নষ্ট হয় না, কমে যায় না, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন তার সম্পদ বাড়তেই থাকবে। এবং যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে যারা অপরাধীর অপরাধকে ক্ষমা করে দেয়,
আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এরাই হলো মুত্তাকি, এদের জন্য আল্লাহ জান্নাত ঠিক করে রেখেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, মানুষদের প্রতি দয়া দেখায়, মানুষের বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়ায়, মানুষের যে কোনো বিপদ আসলে তার পাশে গিয়ে তাকে কথা দিয়ে, টাকা দিয়ে, যেটা দিয়ে সে সুখ পায় সেভাবে তাকে সান্ত্বনা দেয়, ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ অনেক অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের উপকার করে, মানুষের বিপদের সময় দাঁড়ায়, তাদের বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খুলকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবার পরিজন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কিন্তু আমার নবীজি বলেন গোটা সৃষ্টি আল্লাহর পরিবারের মতো। আমার ছেলে মেয়ে বউ বেটি যেমন আমার পরিবার, আল্লাহর হাবিব বলছেন গোটা সৃষ্টি আল্লাহর পরিবার পরিজনের মতো। অতএব ফাআহাব্বু খালকিহি ইলাইহি, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক ওই মানুষটাকে খুব ভালোবাসেন, খুব আপন করে নেন, যে মানুষটা আনফাউহুম লিআয়ালিহি, আল্লাহর পরিবারের জন্য উপকারী হয়, আল্লাহর পরিবারের বিপদের সময় গিয়ে দাঁড়ায়, সেই মানুষটাকে আল্লাহর সৃষ্টির ভিতর আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? আল্লাহর কোনো ছেলে নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস। সেখানে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি এবং আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। তাই এখানে এসে আল্লাহ রাসূল বলছে পুরা সৃষ্টি হলো আল্লাহর পরিবার। তার মানে কথা বোঝাতে চেয়েছেন, আল্লাহ রাসূল বলেন যে আমি আপনি আপনার পরিবারের প্রতি যেমন দয়ালু, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির প্রতি মানুষের পরিবার যে এক অপরকে যেরকম ভালোবাসে তার চাইতে হাজার হাজার গুণ আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূল বলছেন আল্লাহর সৃষ্টির ভিতর ওই মানুষটা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, যে মানুষটা আল্লাহর পরিবারকে সাহায্য সহযোগিতা করে, বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায়, ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিসের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ওই উম্মতটা সর্বশ্রেষ্ঠ, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ, যে মানুষটা অপরের জন্য উপকারী হয়ে দাঁড়ায়, যে মানুষটা পরকারী মানুষের কল্যাণের জন্য দৌড়ায়, মানব সেবা করে, মানব উপকারী, সেই মানুষটা আমার উম্মতের ভিতর সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ব্যাখ্যায় শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য প্রদান করে, ক্ষুধার্তকে খাদ্য দেয় এবং বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, অন্নহীন মানুষকে অন্ন দেয়, গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দেয়, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। মানুষের প্রয়োজনে যে মানুষটা মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের ভিতর সেই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা মানুষের জন্য অবদান রাখে, মানুষের উপকার করে, পুরা রাষ্ট্র থেকে পুরা বিশ্ব থেকে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, নোবেল প্রাইজ দেওয়া হয়।
যে মানুষের উপকার করে, যিনি মানুষের উপকারে একদম এক নাম্বার হয়ে যায়, সেই মানুষটাকে একটা নোবেল প্রাইজ দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এটা হতো রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ বলে, আমি রসুল ওই মানুষটাকে সবচাইতে দামি মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম, পুরস্কার দিয়ে দিলাম, অ্যাওয়ার্ড দিয়ে দিলাম, যে মানুষটা মানুষের পাশে দুঃখের সময় দাঁড়াবে। আমার উম্মতের ভিতর সেই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এই পুরস্কার আমি রসুল আমার পক্ষ থেকে আমার সেই উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খৈরুন নাস আনফাউহুম লিন্নাস। শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে মানুষটা মানুষের উপকারে সময় দেয়, মানুষের উপকারে কাজে লাগে, ওই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য এই দুইটা হাদিস এবং আল্লাহর কোরআনের একটা বাণী থেকে যে কথাগুলো আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি, সেই কথাটা হলো আজকে বিভিন্ন জেলাতে মানুষ কষ্ট পাচ্ছে ভারী বৃষ্টির কারণে। ভারত থেকে তেড়ে আসা পানির ঢলে বোলা, কুমিল্লা এবং যে ফটিকছড়ি বিভিন্ন জায়গাতে হাজার হাজার মহিলা, হাজার হাজার শিশু, হাজার হাজার বৃদ্ধ পানির ভিতর ভাসতেছে। অসংখ্য খবর এসেছে, অসংখ্য মানুষ মারাও গিয়েছে। আজ তারা বস্ত্রহীন হয়ে আছে, আজ তারা ক্ষুধার্ত হয়ে আছে, তারা আজ খাবারের সাহায্যের জন্য মানুষের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রসুল বলেছেন, ওই সময় যদি কোনো মানুষ তাদের পাশে দাঁড়ায়, আমি রসুল কথা দিলাম সেই মানুষ, সেই গোষ্ঠী, সেই জাতি আমি রসুলের নিকট সবচাইতে সেরা জাতি, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এটা আমি আমার পক্ষ থেকে আমার উম্মতকে সেই লকব, সেই টাইটেল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেখান থেকে পারেন যে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়ান। আমরা শুনেছি আমাদের এই এলাকা থেকে কয়েকজন যুবক কিছু ত্রাণ নিয়ে ফটিকছড়ি গিয়েছে এবং আগামী 2-1 দিন করে তারা নাকি ফেনীতে যাবে কিছু টাকা নিয়ে। যদি আপনারা পারেন প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনার 100 টাকা আপনি গরিব হয়ে যাবেন না, আপনার 500 টাকায় আপনি গরিব হয়ে যাবেন না। আপনি যদি তাদের পাশে দাঁড়ান, আল্লাহ রসুল বলেছেন সদকা করাতে মানুষের ধন সম্পদের ঘাটতি হয় না, সদকা করাতে আপনার ধন সম্পদ আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যেভাবে পারেন আপনারা নামাজের পরে তাদের নাম্বার নিয়ে, তারা এখন নাকি ফটিকছড়িতে গিয়েছে, আপনারা যদি পারেন তাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার রয়েছে, আপনারা পারলে সবাই প্রত্যেকেই হাত বাড়াবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলো না আমি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। এটা হাদিসে কুদসি, মানে যেটা আল্লাহ তাআলা বলেছেন যে হাশরের মাঠে আল্লাহ পাক বলবেন, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদিনী। আল্লাহ পাক হাশরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে কেন সেবা করো নাই, তুমি কেন আমাকে দেখতে আসো নাই? তখন বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। ওগো রব, আপনি তো সারা জাহানের রব, আপনাকে আমরা কিভাবে দেখতে যাব? তখন আল্লাহ বলবেন হাশরের মাঠে, তুমি কি জানতে না তোমার পার্শ্ববর্তী মানুষ অসুখে কষ্ট পেয়েছিল, তোমার পার্শ্ববর্তী একটা মানুষ অসুখে দিন রাত কাটাচ্ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমি আল্লাহকে দেখার মতো হয়ে যেতে। তার ভিতরে আমি আল্লাহ লুকাইতে ছিলাম, তাকে দেখা মানে আমি আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হাশরের মাঠে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, তোমাকে তো আমি দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছি, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছি। আমি আল্লাহ দুনিয়াতে অসুস্থ ছিলাম, তুমি আমাকে একটু দেখতে আসনি কেন? তখন বান্দার এই জবাব, বান্দা যখন একথা বলবে, আল্লাহ আপনাকে তো কোনোদিন দেখিনি, আপনাকে কিভাবে সেবা করব, আপনাকে কিভাবে দেখতে যাব? তখন আল্লাহ বলবে, তোমার পার্শ্ববর্তী মানুষ যিনি অসুস্থ ছিল তার ভিতরে আমি লুকাইতেছিলাম, তাকে দেখা মানে আমি আল্লাহকে দেখা। তার সেবা করলে তাহলে আমি আল্লাহকে সেবা করার মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক আরও বলবেন,
ইয়া ইবনা আদম ইস্তাতআমতুকা ফালাম তুতঈমুনি, যে হে আদম সন্তান, দুনিয়াতে আমি দুনিয়াতে তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি কেন? হে আদম সন্তান, আমি তোমার কাছে দুনিয়াতে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি কেন? তখন বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রব, আপনি তো সারা জাহানের রব, আপনাকে কিভাবে খাবার দিব, আপনাকে তো দেখিনি। তখন আল্লাহ বলবে, তোমার কাছ থেকে এক ব্যক্তি খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়ার মতো হতো। তাকে খাবার দেওয়ার ভিতর আমি আল্লাহ লুকাইতেছিলাম, তাকে খাওয়ানো মানে আমি আল্লাহকে খাওয়ানো। সুবহানাল্লাহ। এই জন্য আজ এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যে সমস্ত এলাকাতে মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে আপনি কিছু পাঠান। তারা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার 10 টাকা, 50 টাকা, 100 টাকা তাদের জন্য একটা বড় ধরনের সাহায্য হবে। এটা দেওয়া মানে হাসরের মাঠে আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ, ক্ষুধার্ত ব্যক্তিকে আমি খাবার দিয়ে এই হাদিসের উপর আমল করেছিলাম, এই হাদিসের উসিলায় আপনি আমাকে হাসরের মাঠে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, যে আমি তো দুনিয়াতে পিপাসিত ছিলাম, তোমার কাছে পানি চেয়েছিলাম, আমাকে একটু পানি দাওনি কেন? তখন বান্দা বলবে, ইয়া রব, আপনাকে তো কোনোদিন দেখি না, আপনাকে কীভাবে পানি পান করাবো? তখন আল্লাহ বলবে, তোমার পার্শ্ববর্তী মানুষ তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে যদি পানি দিতে তাহলে আমি আল্লাহকে পানি দেওয়ার মতো হতো। তাকে পানি খাওয়ানোর ভিতরে আমি আল্লাহ লুকাইতেছিলাম, তাকে সেবা করলে আমাকে সেবা করার মতো হয়ে যেত। এই রকম করে করে আল্লাহ পাক বিভিন্ন বিষয় দিয়ে হাসরের মাঠে বান্দার কাছে জিনিস চাইবেন, যে জিনিসগুলার সারসংক্ষেপ হয়ে দাঁড়ায় দুনিয়াতে মানুষকে সেবা করা। কারণ আল্লাহ রসুল বলছেন, আল খলকু কুল্লুহুম আয়ালুল্লাহ, সকল সৃষ্টি আল্লাহর পরিবার, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই সে পশু, যত জিনিসের জান আছে সব কিছু হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিবার। এগুলাকে দয়া করা মানে আল্লাহর পরিবারকে দয়া করা। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে মানুষের উপকারে দাঁড়ায়, সে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এতগুলো যে আপনি দুনিয়াতে যা কিছু করবেন, ভালো আমল করবেন, সব কিছুর প্রতিদান হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক সূরা বাকারার 110 নং আয়াতের একটি অংশতে আল্লাহ বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি তোমার জন্যে মৃত্যুর আগে পরকালের জন্য যা পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সব কিছু তুমি তোমার রবের কাছে পেয়ে যাবে। রব সব কিছু যত্ন সহকারে তোমার জন্য রেখে দিবে। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে নির্দিষ্ট মেয়াদে গিয়ে আপনি টাকাগুলো পান, সামান্য কিছু লভ্যাংশ দিয়ে পান। আল্লাহ বলেন, এতটুকু না, তুমি আমার কাছে 1 টাকা পাঠাবে, আমি তোমার জন্য 1 টাকাকে 70 গুণ করে বাড়াইয়া রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, মৃত্যুর পূর্বে পরকালের জন্য যে যা কিছু পাঠাবে সব আমল তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তা পাবে। আল্লাহ পাক হেফাজতে রাখবেন, যত্ন সহকারে রাখবেন। বিপদের মাঠে আপনাকে এই হাদিয়াগুলা দিয়ে দিবেন, এগুলা দেখে দেখে হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাকে সহ সকলকে মানবের পাশে দাঁড়ার, মানুষের বিপদের সময়, মানুষের দুঃখের সময় তাদের পাশে দাঁড়াবার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।